This is for the kind of the main thing is that we have to replace all the and our beautiful earth relevant, which will be আজকের রাতটাও তাহলে জেগেই কাটবে? আর কতদিন চলবে এসব? কতদিন স্কুল কামাই হবে? এই তো হাতের কাজটা শেষ হলেই। কবে সেটা কবে? বললাম তো কাজটা শেষ হলেই। এসব ছাইপাশ কাজ করে কি হবে? না, পৃথিবী বাঁচানোর উদ্যোগ। আরে নিজে বাঁচলে তবে তো পৃথিবীকে বাঁচাবে। তুমি কি পৃথিবী বাঁচানোর ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছো নাকি? না, ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাই না আমি। আমার কাজ আর ভাবনাকে এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চাই। আচ্ছা ধরিত্রী, তুমি তো বিয়ের আগে পড়াতে, তাই না? কি বলতে চাইছো? বলতে চাইছি তুমি অনেক পড়াশোনা করেছো, অনেক জ্ঞান তোমার, প্রচুর মানুষের সঙ্গে তোমার জানা পরিচয়, কিন্তু কোন বিষয়ে সবার আগে জানা উচিত সেটা জানো কি? কি সেটা? সেটা হলো এই পৃথিবীকে জানা, এই পৃথিবীকে ভালোবাসা। আর এই যে তুমি বললে না নিজে বাঁচলে তবে পৃথিবী বাঁচবে, একেবারে ভুল কথা। যদি পৃথিবীর সব সৌন্দর্য আর সম্পদ বাঁচিয়ে রাখতে পারি, তাহলে শুধু আমরা নয়, আমাদের পরবর্তী অনেক প্রজন্মই বাঁচার মতো করে বাঁচবে। তুমি কি জানো শুধু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী নয়, তোমার স্কুলেও তোমার আড়ালে সবাই তোমাকে পাগলা মহি বলে ডাকে? মান সম্মান বলে কিছু আছে তোমার? তাহলে তুমিও সবটা জানো না। এছাড়াও কেউ কেউ বলে পাগলা মহিষ খেপেছে, আবার কেউ বলে এই রে মহিষাসুর আসছে। আর তোমার ওই মানসম্মান প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছিল যে মানুষের কত বিপদে আপদে আমরা গন্তব্যস্থলে পৌঁছে দিই, কিন্তু আমাদের নিজেদেরই কোনো মান ইজ্জত নেই, মানুষ বলে কেউ আমাদের গণ্যই করে না। আমি তাকে বললাম, স্বয়ং সর্বংসহা ধরিত্রী দুহাত ভরে আমাদের দিয়েই যাচ্ছেন, সে কি তার প্রাপ্য সম্মান পায়? তাহলে আমরা কি করে সেটা আশা করব? আমার নাম নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করবে না তুমি। আমার নাম ধরে ডাকার অধিকার তুমি হারিয়েছ। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার নাম নিয়ে আমি কোনো ব্যঙ্গবিদ্রুপ করিনি। আমি তার নাম নিয়েছি যার নাম থেকে ধার করে তোমার নাম রাখা হয়েছে। আর এই পৃথিবীতে চিরাচরিত ধ্যান ধারণার বাইরে গিয়ে যারাই পথ হাঁটে চেয়েছে, তাদের কখনো মানুষ ক্রুশবিদ্ধ করে, কখনো হেমলক পান করিয়ে, আবার কখনো বা আগুনে পুড়িয়ে মেরেছে। সেখানে আমি তো সামান্য পাগলা মহি। আগে জানলে নিজের ইচ্ছেতে কখনো আসতাম না তোমার কাছে। নিজের ইচ্ছেতে আমরা কেউ কোথাও যেতে পারি না ধরিত্রী। তুমি আমি কেউ না। আমরা এই পৃথিবীতে এসেছি বিশ্ব সৃষ্টিকর্তার ইচ্ছেতে। তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এই বিশাল ভূখণ্ড উপভোগ করার জন্য, একেবারে বিনামূল্যে। ভাবো ধরিত্রী, ভাবো। এখন থেকে ভাবা শুরু করে দাও। আমার ভাবা হয়ে গেছে। আজ এই মুহূর্তের পর থেকে এক বাড়িতে থাকা ছাড়া তোমার আমার আর কোনো সম্পর্ক থাকবে না। We are the citizen of the earth, home and women and the children. We
দেখুন, আপনাদের কথা তো শুনলাম। আমি এ ব্যাপারে মহিবাবুর সঙ্গে আজকেই কথা বলবো। কথা বলার তো কিছু নেই। আমরা আমাদের ডিসিশন জানিয়ে দিলাম। এরপরেও যদি ওই লোকটা একই রকমভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখুন, উনি একজন শিক্ষক, ওনার সম্বন্ধে এইভাবে কথা বলাটা কেন? কি খারাপ কথা বলা হয়েছে? একে তো দিনের পর দিন স্কুলে আসে না, এলেও পড়াশুনো বাদ দিয়ে যত সব উল্টো পাল্টা কথা ছেলেদের মাথায় ঢোকায়। আপনার কথা আমি মানছি, কিন্তু একটা কথা আপনাদেরও জেনে রাখা দরকার যে মহিবাবু তার যে নিজের সাবজেক্ট সেটা কিন্তু তিনি কমপ্লিট করেন ইন প্রপার টাইম। ক্লাস বন্ধ করে উনি কিছু করেন না। হ্যাঁ, উনি যেটা করেন সেটা হলো ক্লাসের শেষে 5-7 মিনিট পৃথিবী সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলেন। তা সেগুলো তো আপনি থামুন তো। হ্যাঁ, সেগুলো এমনই কথা যে ছেলে মেয়েদের যদি বলি এখন তোমাদের প্রথম কাজ হলো পড়াশোনা করা, তার উত্তরে কি শুনি জানেন? তুমি কিছু জানো না মা, আমাদের এখন প্রথম কাজ হলো পৃথিবীকে বাঁচানো। আমরা যে পৃথিবীতে আছি সে সম্পর্কে জানা, পৃথিবী মাকে সুস্থ রাখা, সুন্দর রাখা। বোঝো, নিজের মায়ের কথা না ভেবে পৃথিবী মায়ের কথা ভাবছে। এভাবে সংসার চলবে? আপনি আজই মহিবাবুর সঙ্গে এই বিষয়ে কথা বলুন, না হলে ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়াবে। এটা আপনাকে বলে গেলাম। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আজকে মহিবাবু যদিও ছুটিতে আছেন, তবু আমি খবর পাঠিয়েছি আমার সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, আপনি মহিবাবুকে বোঝান উনি যেন এসব বন্ধ করেন। নমস্কার। নমস্কার। স্যার স্কুলে না এলেও এই নদীর পাড়ে এসে বসে থাকেন? স্যারের বাড়ি তো অনেক দূর। স্যার তো আবার ফোনটাও সঙ্গে রাখেন না। এত বড় নদীর চর, আবার সেখানে কোথায় খুঁজবো? উফ। ভাই মহিদর বাবুকে দেখেছেন? স্যার, ওই যে। হ্যাঁ। ও, ধন্যবাদ। স্যার, স্যার। ও মিলন, তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, হেড স্যার আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। কিন্তু আমি তো এখন জানি স্যার আপনি এখন ছুটিতে আছেন, কিন্তু হেড স্যার বলে পাঠালেন যে অত্যন্ত জরুরি দরকার। আপনাকে এক্ষুনি দেখা করতে বললেন। কিন্তু আমি যে এখানে, তুমি জানলে কি করে? হেড স্যারকে তো ম্যাডামই ফোন করেছিলেন। দেখুন, আপনাদের স্কুলের পাশেই তো নদী, হয়তো ওখানে গিয়ে বসে আছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আসছি স্যার। এতক্ষণ তোমাদের যেগুলো বোঝালাম সেগুলো বুঝেছো তো, নাকি না বোঝোনি? আচ্ছা মহিবাবু, আপনি কি চান আপনার জন্য আমার চাকরিটা চলে যাক? আরে আপনি হাসছেন। এই চিঠিতে পরিচালন সমিতি আপনার সম্বন্ধে কি অভিযোগ করেছে আপনি জানেন? আর জানবেনই বা কি করে? এতে লেখা আছে যে আপনি কোনো রকম লিভ অ্যাপ্লিকেশন না দিয়ে, কোনো রকম কারণ না দেখিয়ে যখন তখন স্কুল কামাই করেন। আরও লেখা আছে আপনি আপনার নিজের সিলেবাস কমপ্লিট করার থেকে ছাত্রছাত্রীদের মধ্যে
বিভিন্ন রকমের হাবিজাবি কথাবার্তা, আজগুবি কথাবার্তা ঢোকানোতে বেশি আগ্রহ আপনার, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ আগে একদল অভিভাবক এসে আপনার সম্বন্ধে বিভিন্ন রকমের অভিযোগ করে গেল। আচ্ছা আপনি বলুন তো, এর পরে আমার চাকরিটা থাকবে? আবার সেই স্বার্থপর চিন্তা। আমি আমার আচ্ছা, আপনি তো সম্বিত, মানে আপনার মধ্যেই তো জ্ঞান রয়েছে, তা আপনিও স্বার্থপরই হবেন। ওই শব্দটাকে একটু উল্টে দিয়ে ভাবুন না। মানে? মানে শব্দটাকে উল্টে দিলে হয় পরস্বার্থ, আর পরস্বার্থ মানে সবার স্বার্থ। আবার আপনি শুরু করলেন? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না যে এই সব কারণেই যত গন্ডগোল শুরু হয়েছে? আপনি কেন বুঝছেন না? এক্ষুনি শুরু করতে না পারলে ভয়ঙ্কর গন্ডগোল শুরু হবে, আর সেই গন্ডগোল কিছুতেই থামানো যাবে না। কিসের গন্ডগোল? গন্ডগোলটা এই যে এই মুহূর্ত থেকে লোভী মানুষের এই পৃথিবীর সব সম্পদ ধ্বংস আর লুট করার মারাত্মক প্রবণতাকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে অচিরেই যে অতি উন্নত সভ্যতা নিয়ে আমাদের এত অহংকার, তার সমাধি হয়ে যাবে। মহিবাবু, এর আগেও আপনার এই কথাগুলো যতবার শুনেছি, আমার একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। কিন্তু চারিদিক থেকে আপনার বিরুদ্ধেই এত অভিযোগ শুনলে না, বড় বিব্রত বোধ করি জানেন। আপনার উপর ভীষণ রাগ হয় আমার। কিন্তু এই আবার আপনি আবার আমার সামনে আসেন, আবার সেই একই কথা বলেন। জানি না মশাই, তখন মশাই আপনার প্রতি বড় শ্রদ্ধা হয়, ভালোবাসতে ইচ্ছে করে। এ বড় রহস্যময় ব্যাপার মশাই। সত্যিই রহস্যময়। পৃথিবীতে আসা, কিছুকাল কাটানো, তারপরে মৃত্যু, এ তো এক রহস্যময়, তাই না? কিরকম? প্রথম রহস্য হলো এটাই, পৃথিবীতে এত ধরনের জীবজন্তু থাকতে আমি আপনি মানুষ হয়ে জন্মেছি, কিন্তু আমাদের নিজেদের ইচ্ছেতে নয়। আমরা এসেছি অন্য কারোর ইচ্ছেতে। তিনি হলেন আমাদের বিশ্ব সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে আসা, তারপর বেড়ে ওঠা, তারপর কিছুকাল পৃথিবীতে থেকে কালের অমোঘ নিয়মে মৃত্যু। অর্থাৎ এই মাটিতেই জন্মানো, কিছুকাল কাটিয়ে আবার এই মাটিতেই মিলিয়ে যাওয়া। সত্যিই অদ্ভুত, এ এক রহস্যময় জার্নি মশাই। কিন্তু দেখুন, এই আসা যাওয়ার মাঝখানের সময়টুকুতে আমরা নিজেদের মধ্যে স্বার্থ, হানাহানি, লোভ এসব নিয়েই কাটিয়ে দিই। একদম ঠিক বলেছেন। সেই কারণেই আপনি লক্ষ্য করে দেখবেন, প্রায় প্রতিদিনই পৃথিবীর সর্বত্র প্রবল বন্যা, তীব্র ভূমিকম্প, প্রবল জলোচ্ছ্বাস এইসব হচ্ছে। এতে হাজার হাজার মানুষের যেমন প্রাণহানি ঘটছে, আবার ভোগবিলাসের অজস্র সম্ভার দিয়ে সাজানো বিশাল বিশাল সৌধও ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, ওই যে বড় বড় ধর্মীয় উপাসনালয়গুলো, সেগুলোও কিন্তু এর হাত থেকে রেহাই পায় না। কেন বলুন তো? আমার মনে হয় সৃষ্টিকর্তার একান্ত ইচ্ছে এটাই যে তার প্রিয় এই পৃথিবীর অফুরন্ত সৌন্দর্যের মধ্যে থেকেই মানুষ তাকে চিনে নিক। এই মানুষের তৈরি চার দেয়ালের ভিতরে রুদ্ধ করে রাখা তার মহিমা, এটা তার একেবারেই অনিচ্ছা। আর সেই অনিচ্ছারই বহিঃপ্রকাশ হলো এইসব প্রাকৃতিক বিপর্যয়। ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন। দেখুন, বিশ্ব সৃষ্টিকর্তা আমাদের জন্যে নিঃশব্দে অনেক ইশারা, অনেক ইঙ্গিত পাঠান। বড় নিঃশব্দচারী, বড় রহস্যময় সেই ইঙ্গিত। সেই ইঙ্গিত, সেই নির্দেশ যদি আমরা না ধরতে পারি, তাহলে যতই আধুনিক হই না কেন, তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে।
ধরিত্রী, কিছু বলবে? বলো না। তুমি তুমি ধরিত্রী হয়ে যাও না। আমি তো ধরিত্রী, তোমার ধরিত্রী। আহ, তুমি তুমি ধরিত্রী মা হয়ে যাও। ধরিত্রী মা কত ভালো, সবাইকে কত ভালোবাসে। আমিও ধরিত্রী মাকে কত ভালোবাসি। তুমি তুমি ধরিত্রী মা হয়ে যাও। তুমি ধরিত্রী মা হয়ে যাও। তুমি তুমি ধরিত্রী মা হয়ে যাও। তুমি ধরিত্রী মা হয়ে যাও। তুমি ধরিত্রী মা হয়ে তুমি ধরিত্রী মা হয়ে যাও। দেখুন স্যার, মহিবাবুকে নিয়ে আজ পর্যন্ত স্কুলে যা যা ঘটনা ঘটে চলেছে তাতে কিন্তু আমাদের স্কুলেরই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তাই না? মহিবাবু তো কোনো খারাপ কাজ করেননি যাতে স্কুলের সম্মানহানি হয়। উনি যে ছুটিগুলো এনজয় করছেন সেটা তো ওর পাও না। স্কুলের ডিসিপ্লিন ভাঙেননি। অন্য কোনো বিষয়ে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে তাহলে এইটাই যে যখনই মহিবাবুকে নিয়ে কোনো কথা হয় আপনার সাপোর্ট পুরোপুরি মহিবাবুর দিকেই থাকে কেন? শুধুমাত্র সহকর্মী বলেই নাকি? তপনবাবু, যা নিয়ে আলোচনা হচ্ছে ঠিক সেখানেই কনসেন্ট্রেট করুন। মধুক্ষরা, তুমিও এভাবে বারবার রিয়াক্ট করো কেন? এটা কিন্তু ঠিক না। মানে প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন, শান্ত হন। দেখুন, পরিচালন সমিতি ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন, এটা ঠিকই, কিন্তু এটাও তো ঠিক যে উনি ওনার সিলেবাসের পড়া বাদ দিয়ে অন্য কিছু করেন না। আর তাছাড়া আপনাদের অনেক অ্যাবসেন্ট ক্লাসও তো উনি গ্ল্যাডলি নেন। তাহলে আজকে ওনার একটা সমস্যা হয়েছে, আমাদের তো ওনার পাশে দাঁড়ানো উচিত। দেখুন স্যার, আমার মনে হয় মহিদাকে নিয়ে আপনি একটু বসুন, ওনাকে একটু বুঝিয়ে বলুন কি দরকার এসব ঝামেলার। স্কুলের সিলেবাস কমপ্লিট করা নিয়েই তো কথা, তাই না? বাড়তি বিষয় পড়িয়ে উনি কি ভারতরত্ন পাবেন? সরি সরি, আই এম ভেরি সরি। স্যার, ক্লাসের সময় হয়ে গেছে, আমি উঠি। মহিবাবুকে আমি যতটুকু চিনেছি, ভারতরত্ন পাওয়া নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যে পুরস্কার আগে কেউ পাননি বা পাবে বলে ভাবেননি, বলা যায় না, সেই পৃথিবীরত্ন পুরস্কার উনিই পেয়ে গেলেন। যদিও ওই পুরস্কার দেওয়ার প্রথা আজও নেই, তবে কে বলতে পারে, ওর জন্যই হয়তো সেটা শুরু হবে। না না মহিবাবু, না না, আপনার প্রপোজালে আমি রাজি হই কি করে বলুন তো? আপনি তো জানেন পরিচালন সমিতি আপনার উপরে কতটা রেগে আছে। আপনি তো পুরো প্রপোজালটা না শুনেই এত কথা বলে ফেললেন। হ্যাঁ, আরও আছে এখানে? হ্যাঁ। শেষ নয়, বলুন। দেখুন, আমি ঠিক করেছি যে সপ্তাহের কয়েকটা ক্লাস আমি ছেলেমেয়েদের নদীর চরে নিয়ে গিয়ে নিতে চাই। না, তবে আমি বলছি না যে আমাদের ক্লাসগুলোকে হ্যাম্পার করে। ধরুন, আমরা তো স্পেশাল অনেকগুলো ক্লাস অনেক সময় নিয়ে থাকি, তো সেই রকমই কয়েকটা স্পেশাল ক্লাস আমি নদীর চরে গিয়ে নিতে চাই। আমি অবশ্য এতখানি ভেবে দেখিনি। বেশ। দেখুন, রবীন্দ্রনাথ, যাঁর কথা প্রতি মুহূর্তে আমরা ঢেকুর তোলার মতো করে মুখে আনি, তিনি কিন্তু ভেবেছিলেন, তিনি চেয়েছিলেন ছোটরা প্রকৃতির ছোঁয়ায় সজীব হয়ে উঠুক। আর আমিও চাই, জানেন, আমিও চাই ওদের বোঝাতে এই পৃথিবী হলেন আমাদের সবার মা। তাই এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরাও সবাই ধ্বংস হয়ে যাব। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনি কি সাহিত্যের শিক্ষক না ভূগোলের? হ্যাঁ, দেখুন, আপনার কথাগুলো না আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই অন্য সবাইকে বলি যেটা পাগলের প্রলাপ নয়।
আমাদের এই পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একটি অনস্বীকার্য হাইফেনের কাজ করে আপনার এই উপলব্ধি। আপনি এত ভেবেছেন এটা নিয়ে? তাহলে আসুন না, আমরা দুজনে মিলে মানুষকে বোঝানোর কাজটা শুরু করি। না মশাই, না, আমার স্ত্রীর নাম ধরিত্রী নয়। মানে? মানে আপনার প্রপোজাল মানার অর্থ ওই নদীর চরে নইলে গাছের নিচে বসে ক্লাস করা, তারপর পরিচালন সমিতির ঘাট ধাক্কা দিয়ে চাকরিটা চলে যাওয়া। আমি মশাই সংসারী মানুষ, আমি ওর মধ্যে নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ মিলন, আমাদের 2 কাপ গরম গরম চা খাইয়ে দাও তো। এক্ষুনি আনছি। হ্যাঁ, তাহলে পারমিশন দিচ্ছেন তো? হ্যাঁ। ম্যাডাম, আপনি বাড়ি যাননি এখনো? না, লাইব্রেরিতে কয়েকটা বই খুঁজছিলাম, তাই দেরি হয়ে গেল। তুমি এখন চা নিয়ে যাচ্ছ যে? স্যার এখনো বেরোননি? না, মহিবাবুর সাথে কি সব আলোচনা আছে। মুনিবাবু এসে গেছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। ঠিক আছে, আসি। তুমি যাও। আপনি এখানে দাঁড়িয়ে? অপেক্ষা করছি। ও জানতে চাইলেন না তো কার জন্য অপেক্ষা করছি? ও হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছেন? চলুন। আজকে তো শনিবার। হ্যাঁ, আজকের দিনটা আর রাতটা পুরোটাই। না না, আমি সে কথা বলিনি। আমি বলছি যে আপনার তো ফিরতে অনেক দেরি হয়ে যাবে। ফিরতে যে চাইছি সে কথা তো আপনাকে আমি বলিনি। কিছু রাস্তা থাকে হাঁটার জন্য, ফেরার জন্য নয়। আর ফিরতে চাইলেও অনেকটা দেরি হয়ে যায়। সরি, আমি আসলে এ কথাগুলো বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছিলাম, আপনি কি জানেন স্কুল পরিচালন সমিতি আপনার উপর কতটা বিরক্ত? কয়েকজন অভিভাবক হেড স্যারের কাছে আপনার নামে নালিশ করে গেলেন। জানি। জানেন, তা সত্ত্বেও আমি নিজের কথাতেই অটল থাকব, কারণ আমাদের বিন্দুমাত্র হঠকারিতায় যদি এই পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষ কোথায় দাঁড়িয়ে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই লড়বে, আর কোথায় গিয়েই বা আমার নামে অভিযোগটা করবে? তাহলে কি করা উচিত? একজন পৃথিবীবাসী হিসেবে এই পৃথিবীকেই আমাদের সবার আগে ভালোবাসা উচিত বলে মনে হয়। বুঝলাম, কিন্তু যদি একজন পৃথিবীবাসী হিসেবে একজন পৃথিবীবাসীকেই যদি কারো ভালোবাসা উচিত বলে মনে হয়, তাহলে তো আপনি এ নিয়ে চিন্তা করছেন নাকি? আমি এমনি বললাম। এমনি এমনি কোনো কথা হয় না, এমনি এমনি কোনো কাজ শুরুও হয় না। চলুন। কোথায়? আমি একটু কুসুমপুরে যাব। আপনার তো ওই দিকেই পড়বে। আমি খবর পেয়েছি কুসুমপুর আর আরও 2-3টে গ্রাম মিলে আজ নাড়াপোড়া করবে। কিন্তু আজ তো না না, আজ দোলের আগের দিন নয়, আর ওরা বুড়ির ঘরও পোড়াচ্ছে না। একে বলে নাড়াপোড়া। ফসলের গোড়ায় আগুন দিলে যে ভয়ঙ্কর দূষণের সৃষ্টি হয়, সে সম্পর্কে আমি ওদের বহুবার বলেছি এটা উচিত নয়। কে শোনে কার কথা? না, আমি কালকেই সম্বিতবাবুকে গিয়ে বলবো এ বিষয়ে খুব তাড়াতাড়ি একটা সেমিনার আয়োজন করতে। আপনি বলবেন আর স্যার অমনি রাজি হয়ে যাবেন? আপনি তো জানেন স্যারকে আপনাকে নিয়ে কতখানি ঝামেলা পোয়াতে হয়েছে। তাহলে 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 ঠিক আছে, আমি আমার স্কুলের ছেলে মেয়েদের বোঝাবো। ওদের মনটা এখনো দূষিত হয়নি। ওরা বুঝলে অন্যদের বোঝানোর দায়িত্ব ওরাই নেবে। চলুন। ছাড়ুন। না না, ছাড়লে চলবে না। আপনি বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। চলুন চলুন, যেতে হবে, চলুন। আমার হাতটা। ও তুই?
বল। আচ্ছা, তার আগে একটা কথার জবাব দিত। আমরা এই পৃথিবীতে কি করে এলাম? স্যার আমি জানি, বলবো? বল। স্যার আমার ঠাকুমা আমাকে সব বলেছে, আমি বলবো? কি বলেছে সেটা বল না। আমার ঠাকুমা বলেছে যে এই পৃথিবীতে যে বড় আকাশ আছে সেটা ভগবানের বাড়ি, যেখানে ভগবান একা থাকতো, তাই ভগবানের খুব মন খারাপ করতো, তাই ভগবান মানুষ সৃষ্টি করেছে। মানুষ কাঁদবে, হাসবে, আর ভগবান মানুষের মাথায় বুদ্ধি দিয়েছিল। বাহ, তোর ঠাকুমা সব কথা বলেছে? তোর ঠাকুমা এই কথাটা জানেন, অথচ দেখ আমরা জানি না। এত বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা এই কথাটা বুঝতেই পারি না। স্যার আপনি যে বলেছিলেন আকাশ আমাদের পৃথিবীর ছাদ, আমরা যেখানে যাব আকাশকে দেখতে পাবো। হ্যাঁ, বলেছিলাম তো। স্যার আপনি যে বলেছিলেন একতলা বাড়ি হোক আর 100 তলা বাড়ি হোক, তৈরি করতে ইট বালি সিমেন্ট দরকার, কিন্তু এত বড় আকাশ তো কই ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়নি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তাহলেই ভাব, এই ভগবান কি মহান কারিগর। কোটি কোটি বছর ধরে পৃথিবীর এই ছাদ আকাশ আমাদের মাথার উপর ঝুলে আছে, অথচ এই আকাশ তৈরি করতে না সিমেন্ট বালি ইট পাথর কিচ্ছুই লাগেনি। অথচ দেখ, আমরা কি কেউ কখনো শুনেছি যে এই আকাশ চাপা পড়ে মানুষ মারা গেছে? না স্যার, না স্যার। এটাই হলো আসল ব্যাপার। এই দেখ, এত বুদ্ধি আমাদের, এত আমাদের বিবেচনা, তিনি আমাদের তাহলে কি করতে পাঠালেন বল? এত বুদ্ধি দিয়ে, এত বুদ্ধি নিয়েও আমরা খালি আমাদের ধ্বংসের কাজই করে চলেছি, ঠিক কিনা বল? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ঠিক ঠিক। আমার জন্ম গেল স্বর্গ খুঁজে, আমি স্বর্গ খুঁজে পেলাম না, ও আমি স্বর্গ খুঁজে পেলাম না, দুনিয়ায় আসা লোকের ঠিকানা গুরুগ। ও ভাই, শোনো শোনো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো না, এসো না। হ্যাঁ, এসো এসো। দুনিয়ায় আসা আলো দুয়ের ঠিকানা। বাহ, দুনিয়ায় আসা আলো দুয়ের ঠিকানা। এসো 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 এসো, বসো 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 বসো। তুমি যে গানটা গাইছিলে, আরেকবার গাও তো। আপনার ভালো লেগেছে? হ্যাঁ গো, খুব ভালো লেগেছে। হ্যাঁ গাও গাও গাও, আরেকবার গাও। আমার জন্ম গেল স্বর্গ খুঁজে, আমার জন্ম গেল স্বর্গ খুঁজে, আমি স্বর্গ খুঁজে পেলাম না, ওই আমি স্বর্গ খুঁজে পেলাম না, দুনিয়ায় আসালো তুয়ের ঠিকানা গুরু গো, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা। বাহ বাহ বাহ, ভারী ভালো গিয়েছো গো। তোমার নাম কি ভাই? আমার নাম স্বপন কুমার দাস। তো ওই নামে আমায় আর কেউ ডাকে না। কেউ বলে স্বপন বাউল, কেউ বলে স্বপন খ্যাপা। স্বপন মানে হলো স্বপ্ন, আর সেই স্বপ্নকে যে তাড়া করে বেড়ায় সেই তো খ্যাপা। তুমি স্বপন খ্যাপা আর আমি মহি খ্যাপা। কি যে বলেন স্যার, আমি তো তেমন লেখাপড়া শিখিনি, গান গেয়ে পেট চালাই, তাই সবাই আমায় স্বপন খ্যাপা বলে। আপনি কত স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনা শেখান? তুমি আমাকে চেনো? আজ্ঞে। আচ্ছা স্বপন, ধরো এই যে তুমি গান গেয়ে বেড়াও, হ্যাঁ, হয়তো এমনও হয় কোনোদিন খাবার জোটে, আবার কোনোদিন জুটলো না, তখন তোমার খুব রাগ হয় না? মনে হয় না কেন এলাম এই পৃথিবীতে? না, কখনো না। যিনি আমায় এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দোয়াতেই তো এই সুন্দর পৃথিবীকে আমি দেখতে পাই। গলায় সুর দিয়েছেন বলেই কত দূর চলে যাই গান গাইতে গাইতে। কত কত নতুন মানুষের সাথে আলাপ হয়, কত রঙিন রঙিন ফুল দেখি। তখন মনে হয় উনিই যেন হাসছেন, আনন্দে চোখে জল এসে যায়। আর তখনই আমি গেয়ে উঠি,
এই রঙের রসের কারখানাতে, এই রঙের রসের কারখানাতে রসিক বলো কয়জনা, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা গুরু গো, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা গুরু গো, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা। বাহ, এই তো পেয়ে গেছি আমি। আমার এমন মানুষই তো চাই যে এই পৃথিবীকে প্রাণ দিয়ে ভালোবাসবে। পারবে, তুমি পারবে। আমায় আমায় কি করতে হবে বলুন? কিন্তু গান বাঁধা ছাড়া তো আমার আর কোনো ক্ষমতাই নাই। আর কোনো ক্ষমতার দরকার নেই স্বপন, আর কোনো ক্ষমতার দরকার নেই। সার সত্যটাই তুমি বুঝে ফেলেছো। আচ্ছা আচ্ছা, ধরো এই যে আমরা স্বর্গের কথা বলি, কিন্তু সত্যি সত্যি কি আজ পর্যন্ত কেউ স্বর্গ থেকে ঘুরে এসে স্বর্গের কথা আমাদের জানাতে পেরেছে? পারেনি তো, সবটাই অলিক কল্পনা। অথচ এই পৃথিবীকে যদি আমরা সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, তাহলে এই পৃথিবীতেই কিন্তু আমরা এই স্বর্গ পেতে পারি, তাই না বলো? একদম একদম হক কথা বলেছেন স্যার, একদম হক কথা বলেছেন। যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো বলেননি যে সব কিছু নষ্ট করো, তারা তো বলেছেন ভোগ করো কিন্তু কিছু নষ্ট করো না, তাই না স্যার? একেবারে ঠিক কথা বলেছো স্বপন। আচ্ছা, এই কথাগুলোই মানুষের কাছে গান গেয়ে গিয়ে তুমি এই কথাগুলো বোঝাতে পারবে না? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো স্যার। কিন্তু তোমার তো গান গেয়েই সংসার চলে, তার কি হবে? ও নিয়ে আপনি ভাববেন না, আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ জুটিয়ে নেব। দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা তুমি? না 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 স্যার, আমায় টাকা দেবেন না, আমায় টাকা দেবেন না, আমায় আশীর্বাদ করুন, আমি যেন গাইতে পারি, আমি যেন গাইতে পারি। এই রঙের রসের কারখানাতে, এই রঙের রসের কারখানাতে রসিক বলো কয়জনা, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা গুরু গো, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা গুরু গো, দুনিয়ায় আসালো দুয়ের ঠিকানা। তাহলে 15ই আগস্টের ব্যাপারটা আপনারা দেখে নিচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমরা পুরো বিষয়টা দেখে নিচ্ছি, কিন্তু অন্য একটা বিষয়ে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। দেখুন স্যার, আমরা উদ্যোগ নিয়ে পুরো বিষয়টা অ্যারেঞ্জ করব, কিন্তু বিদ্যালয়ের কেউ কেউ আছেন আমাদের কাজকর্মকে একদমই পছন্দ করেন না, যারা সবসময় আমাদেরই খুঁত ধরে, যে কোনোভাবে আমাদের খুঁত বের করবে। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বারবার বলছি যে আমরা এখানে সবাই সহকর্মী, কাজ করতে এসেছি। এখানে কেউ কারোর খুঁত ধরতে আসেনি। এখানে আমরা একে অপরের খুঁত না দেখে সেটা যাতে সমাধান করা যায় সেটাই করা উচিত নয় কি? কিন্তু কেউ সে কথা ভেবে দেখে না, সবাই মহিবাবুকেই আদর্শ বলে মনে করে, আর আমরা সবাই। চলুন স্যার, আমি রেডি। আপনি কি একটা বলতে বলতে থেমে গেলেন? কারণটা কি? আমি সবসময় নিজেকে এত গুরুত্ব দেন কেন? বাহ, দেব না। নিজেকে নিজে গুরুত্ব না দিলে অন্য লোকে গুরুত্ব দেবে কেন? চলুন স্যার। চলুন। আপনি কি কোথাও যাচ্ছেন স্যার? একটু মহিবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, দরকার আছে। তা আপনি ওকে ডেকে পাঠান। আপনি যাচ্ছেন কেন? কেন? আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? শুধুমাত্র মহিবাবুকে হিসেবের মধ্যে না রেখে আমাদেরকে একটু ধরুন। ধরব, নিশ্চয়ই ধরব। আগে নিজেকে নিজে শক্ত করে ধরুন, তাহলে দেখবেন সবাই আপনাকে ধরতে চাইছেন। আসুন স্যার। চলুন। স্যার, মহিবাবুর স্ত্রীকে আপনি যা যা বললেন সেগুলো মহিবাবু নিজেই আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, তা না হলে আমি এসব কথা বলতে পারি? তো উনি এরকম একটা ডিসিশন এত তাড়াহুড়ো করে নিচ্ছেন কেন? দেখুন, কার যে কখন কিসে এত তাড়াহুড়ো সেটা কেউ বলতে পারে? তবে না, থাক। কেন স্যার? থাকবে কেন? অ্যাকচুয়ালি মহিবাবু আমার খুব কাছের বন্ধু, তাই অনেক কথা উনি বলেন যেগুলো। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি তোর কাছের নই,
শুধুমাত্র এক স্কুলে পড়াই। না না, ওসব কোনো ব্যাপারই নয়। ব্যাপারটা হলো উনি বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ, তাই আমি ওনাকে একটু বলেছি সাবধানে থাকুন, বিশ্রাম কই? করুন, খাওয়া দাওয়া। আমি তো কিছু জানি না। উনি নিজের ব্যাপারে কিছু বলার লোক যে নন সেটা আপনি তো ভালো করেই জানেন। টিচারের ব্যাপারে উনি এত বেশি চাপাচাপি করছিলেন যে বাধ্য হয়ে আমি ওনার মুখ থেকে কথাগুলো বার করতে বাধ্য হয়েছি। কিন্তু উনি এটা কেন করতে চাইছেন? ওনাকে আমাদের ভীষণ দরকার। মহিবাবুর লক্ষ্যই বলুন আর উদ্দেশ্যই বলুন, সবই হচ্ছে এই ধরিত্রী। না না, ধরিত্রী ওনার স্ত্রী নন, এই ধরিত্রী মা। বাকি সবই ওনার কাছে তুচ্ছ। চলুন, ওনার সঙ্গে দেখা করতে হবে, আসুন। হ্যাঁ চলুন। স্যার স্যার, বল। আপনি যে আমাদের বলেছিলেন যে গ্রামের নাম, জেলার নাম, রাজ্যের নাম, দেশের নাম মুখস্থ করে আসতে বলেছিলেন, আমি সব করে এসেছি। বাহ, দারুণ। বল দেখি। আমাদের গ্রামের নাম নারসাল বলরাম চক, জেলার নাম পূর্ব মেদিনীপুর, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর দেশ ভারতবর্ষ। বাহ, দারুণ। খুব ভালো মুখস্থ করেছিস তো। হ্যাঁ স্যার, আমরাও করে এসেছি। হ্যাঁ স্যার, আমরাও করে এসেছি। করবিই তো, তোরা তো সবাই খুব ভালো ছেলে মেয়ে। তোদের মতো আমিও এটা মুখস্থ করার চেষ্টা করেছি জানিস, কিন্তু কিছুতেই মনে থাকে না। গ্রামের নাম যদি মনে থাকে, জেলার নাম ভুলে যাচ্ছি। আবার জেলার নাম মনে থাকলে রাজ্যের নাম ভুলে যাচ্ছি। আর রাজ্যের নাম যদি বা মনে থাকে, কোন দেশে যে আমরা বাস করি সেটা তো ভুলেই যাচ্ছি। কিন্তু আর একটা কথা খুব ভালো মুখস্থ হয়েছে জানিস, কি স্যার? বলবো? হ্যাঁ স্যার, বলুন। আমার খালি মনে হচ্ছে এই গ্রামের নাম পৃথিবী, এই থানার নাম পৃথিবী, এই জেলার নাম পৃথিবী, রাজ্যের নাম পৃথিবী, আর যে দেশে বাস করি সেই দেশটার নামও পৃথিবী। দেশ, রাজ্য, জেলা সবই পৃথিবী। কিন্তু স্যার, চিঠি আসবে আমাদের কোন ঠিকানায়? আর কেউ বা হারিয়ে গেলে ফিরবেই বা কি করে? কেন রে, তখন তো সবার ঠিকানাই এই পৃথিবী। কেউ যদি হারায়, পৃথিবীতেই হারাবে, আবার পৃথিবীতেই ফিরে আসবে। কারোর চিঠি যদি আসে, সে তো আসবে এই পৃথিবীর ঠিকানাতেই। তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কি চর না চরাচর? আপনারা আসুন আসুন, বস। এই আজ তোরা যা, তোদের ছুটি, যা বসুন। বলুন। ওরা আপনাকে খুব ভালোবাসে, তাই না? মহিবাবু, যে আপনার সিদ্ধান্তটা নিয়ে আরেকবার একটু বিবেচনা করলে হয় না? সব দিক বিবেচনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, কাজেই সেই সিদ্ধান্ত বদলাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার স্ত্রীর কথাও আপনার ভাবা উচিত। ধরিত্রী মানে আমার স্ত্রীর কথা আমি ভেবেছি, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। দেখুন, উনি আপনার সহধর্মিণী, তাই আপনার ভালো মন্দের কিছুটা হলেও তো ওনার উপরে বর্তায়। মন্ত্র পড়ে উনি আমার সহধর্মিণী হয়েছেন, কিন্তু সমধর্মিণী কখনোই হতে পারেননি। আর আমার কোনো খারাপ কাজের দায় ওর উপরে বর্তায় না। আমার ভালো কাজের ফলটুকুই শুধু উনি পেতে পারেন। আমাদের অন্যায় আর খারাপ কাজের দায় বর্তায় শুধু আমাদের উপর। জানেন, আজ ভোর রাতে কি স্বপ্ন দেখলাম? দেখলাম আমি একটা নির্জন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে একটা বিরাট বাজে ঝলসানো গাছ, আর সেই গাছের ডালে ডালে অসংখ্য কি যেন ঝুলে আছে। একটু কাছে যেতে কি দেখলাম জানেন? অজস্র শিশুর মৃতদেহ ঝুলে আছে।
দিদি শিগগিরই চলুন, বাপির ছোট ছেলেটা ভোরে মারা গেছে। কি বলছো? হ্যাঁ দিদি, সত্যি। চলো চলো চলো। ভোররাতের স্বপ্ন আর সকালের ওই ঘটনা, এ দুটো মিলিয়ে আমার কাছে অনেক ঘটনা, অনেক ব্যাপার খুব পরিষ্কার হয়ে গেল। জানেন, এই যে শিশুটা মারা গেল, এর কি কোনো দোষ ছিল? কোনো দায় ছিল? ভালো মন্দ কোনো কিছু করার মতো কোনো ক্ষমতাই তো ওর হয়নি। তার মানে আমরা যারা পৃথিবীতে আগে এসেছি, আমাদের কার্যকলাপই শিশু মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কিভাবে? এই শিশুটির মৃত্যুর জন্য আমরা দায়ী? হ্যাঁ, একেবারেই আমরাই দায়ী। কারণ আমরা প্রত্যেকেই সবসময় নানাভাবে এ পৃথিবীকে ধ্বংস করে চলেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে, যেসব শিশুরা এই পৃথিবীতে এসেছে বা আগামী দিনে যেসব শিশুরা আসবে, তারা প্রত্যেকে একটা সাংঘাতিক, একটা বিষাক্ত পৃথিবীর মধ্যে এসে পড়বে। তাদের জীবনী শক্তি, প্রাণবায়ু একেবারে একটা চূড়ান্ত সীমায় গিয়ে তারা পৌঁছবে। একদম ঠিক কথা। তাই এই মুহূর্ত থেকে যদি পৃথিবীকে সুস্থ রাখার কাজ না করতে পারি, পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে এরকম আরও লক্ষ লক্ষ কোটি কোটি শিশুর অসহায় মৃত্যু আমাদের চোখের সামনে দেখতে হবে। আপনার এই কাজে আমাকে মানে আমাদের সঙ্গী করে নিন না। আমার কোনো সঙ্গী নেই, কারণ সঙ্গী হলে খুব সহজেই মাঝপথে সঙ্গ ত্যাগ করে যাওয়া যায়। কিন্তু সাথী রাজদ্বার থেকে শ্মশান পর্যন্ত সঙ্গে থাকে। এবারে আপনি মানে আপনারাই ঠিক করুন, সঙ্গী হবেন না সাথী। এতক্ষণ তোমরা সবাই আমার কথা শুনলে। এবার তোমাদের যদি কারোর কিছু বলার থাকে বলো। স্যার, আপনি যে বললেন পৃথিবী অসুস্থ, তাহলে আমরা কেউ অসুস্থ হলে তো ভগবানকে ডাক। তাহলে আপনি যে বললেন পৃথিবী অসুস্থ, তাহলে এখন যদি ভগবানকে ডাকি? না রে, এখন ভগবানকে ডাকলেও ভগবান শুনবেন না। কেন বলতো? পৃথিবীকে সুস্থ রাখার, সুন্দর রাখার দায়িত্ব তো তিনি আমাদের দিয়েছেন। কাজেই পৃথিবীকে সুস্থ রাখার দায়িত্ব এখন আমাদের। স্যার, আপনি যে বলেছিলেন পৃথিবীর জন্মদিন পালন করবেন, কবে করবেন স্যার? করব, খুব শিগগিরই করব। আর সেই দিন জন্মদিন পালন উপলক্ষে তোদের একটা দারুণ গান শোনাবো। কবে স্যার? কবে স্যার? হবে হবে, শোনাবো, পরের দিন শোনাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার পরের দিন। কি ভাবছেন? ও, আপনি? হ্যাঁ, আর বলবেন না মশাই, এই খবরের কাগজ খুললে একেবারে তিতি বিরক্ত হয়ে যাচ্ছে। খুন যখন রাহাজানি এ সমস্ত ছাড়া কোনো খবর নেই। তা আমি এখানে, আপনি জানলেন কি করে? আপনি যে অবসর পেলেই মাঝে মাঝেই এখানে এসে বসেন সেটা আমি জানি। তো আপনি ওই খবরের কাগজের কথা নিয়ে কি বলছিলেন?
ছাড়ুন তো সব কাগজের কথা। কাগজ খুললেই খালি খুন, জখম, মারামারি, ধর্ষণ। আর কার ধর্ম কত বড় সেই নিয়ে লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে। আর বাবা, একটা জিনিস তো বুঝতে হবে যে পৃথিবীটাই যদি বাসযোগ্য না থাকে তাহলে লড়াইটা করবি কোথায় দাঁড়িয়ে? আচ্ছা, সবাই আপনার মতো করে কেন ভাবে না বলুন? এই যখনই কোনো যুদ্ধ হয় তখন তাতে ক্ষতিটা কার হয়? মানুষের। মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। আবার দেখুন, সেই পৃথিবীই কিন্তু আশ্রয় দেয় অসহায় মানুষগুলোকে। পৃথিবী কিন্তু তখন জাতি, ধর্ম, বর্ণ কিচ্ছু দেখে না। সেই জন্যেই দেখুন, ভালো কাজের জন্যে মানুষ তো গার্ড অফ অনার পায়। আমার কি মনে হয় জানেন, যে পৃথিবী মায়ের বোধহয় প্রতিদিন একবার করে এই মহত্তম কাজের জন্য গার্ড অফ অনার পাওয়া উচিত। আর এ বিষয়ে আমার একটা নিজস্ব ভাবনা আছে, এটা বলবো? ভাবনা? হ্যাঁ। খুব সাবধান মশাই, আমার চাকরিটা যেন এই ঘাস খেতে চলে না যায়, দেখবেন। না না, আপনার চাকরি কোথাও ঘাস খেতে যাবে না। হ্যাঁ। আমরা পৃথিবী ও কলা বিপ্লব দিবসে পৃথিবীর জন্মদিন পালন করব। কি? পৃথিবী ও কলা বিপ্লব দিবসে আমরা পৃথিবী মায়ের জন্মদিন পালন করব। আচ্ছা, আপনি যা বললেন আমি তাই শুনলাম তো। হ্যাঁ, ঠিক শুনেছেন। দেখুন, অনেক রকম বিপ্লবের কথা আমরা শুনেছি, শিল্প বিপ্লব, সবুজ বিপ্লব, কিন্তু এই কলা বিপ্লব দিবসে আমরা মাথা নিচু করে স্বীকার করে নেব এই পৃথিবী মহত্তমশীল। একটা ছোট্ট ফুল কিংবা একটা ছোট্ট পাখি অথবা রঙিন প্রজাপতি, এগুলো যে অসামান্য রঙের সুষমা, এক জীবন্ত শিল্প। আর এই শিল্প সৃষ্টি একমাত্র পৃথিবী ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব নয়। এটা আমরা নতমস্তকে সেদিন মেনে নেব। মহিবাবু, মধুক্ষরার কথা অনুযায়ী আপনি পৃথিবী রত্ন পাবেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু আপনি যে পৃথিবীর একটি মহারত্ন এটি আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি ভাই। বাহ, দারুণ হয়েছে, দারুণ। শোন, তোদের বলেছিলাম না তোদের পৃথিবীর জন্মদিনে একটা দারুণ গান শোনাবো? আয় সবাই আয়। Mother Earth, oh Mother Earth, we pay our respects towards you. We're happy and in debt forever, as we are born and inbred from you. On these golden moments of your birthday, we choose to be happy and gay by blowing the candles and cutting the cake. We'll show our love for your sake. Mother Earth, oh Mother Earth, we pay our respect towards you. We'll adore you
staying aboard. If you love Mother Earth, you can support. You've come to spend your life here. You have come out of love, not out of fear. Bless now, Mother Earth, with a love smile. It may be a rose or a touch. Mother Earth is loving, so we live in her. If not, then we would have been found. Mother Earth, oh Mother Earth, let us be together to celebrate your birthday. Let us bind each other, oh Mother Earth, oh Mother Earth, Mother Earth, oh Mother শুনলি তো গান? আচ্ছা, এক কাজ কর, তোরা এখন যা, বুঝলি? কাল কিন্তু সকাল সকাল আসতে হবে, অনেক কাজ আছে, ঠিক আছে? যা, তোরা এখন যা। মহিদা, মহিদা, ও আপনি? বলুন। তার আগে আপনি বলুন, আপনার শরীর কি খুব খারাপ? না, তেমন তো কিছু। বৌদির সাথে কিছু হয়েছে? দেখুন, আফটার অল উনি আপনার সহধর্মিণী, এটা আপনি অস্বীকার করতে পারেন না। পারো পারো তুমি অস্বীকার করতে, যে মন্ত্র পড়ে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলে? আমি তো অস্বীকার করিনি। তাহলে এটা কি? রেজিগনেশন লেটারটা? বেঈমান, বিশ্বাসঘাতক কোথাকার! যে নিজেকে ভালোবাসে না, ঘরের লোকে ভালোবাসে না, হ্যাঁ, সে ভালোবাসবে পৃথিবীকে। আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমি পৃথিবীকেও খুব ভালোবাসি, আর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শাট আপ! কি হলো? না, তেমন কিছু নয়। বলছি, আপনি ওই ওই ভদ্রলোকের কাছে গেছিলেন? হ্যাঁ, নিউ বিদ্যুৎ বেকারির মালিক তো? হ্যাঁ। সত্যিই ভদ্রলোক। জানেন, উনি খুব খুশি হয়ে বললেন পৃথিবীর জন্মদিনে উনি একটা বিশাল কেক স্পন্সর করবেন। এই ধরনের মানুষগুলোর জন্যই পৃথিবীটা আজও এত সুন্দর। একদিন ওর এই কাজটা পৃথিবীর ইতিহাসে লেখা হবে। মহিদা, পৃথিবীর জন্মদিনে আপনি কি উপহার দেবেন? হ্যাঁ, পৃথিবীর জন্মদিনে আমি এই পৃথিবীবাসীকে স্ট্যাচু অফ মাদার আর্থ উপহার দিতে চাই। একজন পৃথিবীবাসী হিসেবে এই পৃথিবীবাসীর প্রতি এটাই হবে আমার উপহার। চলুন, অনেক কাজ বাকি, যেতে হবে। মহিদা, আমি কি করব? আরে, আমার পরে আপনি তো সব করবেন, আপনার প্রচুর দায়িত্ব, আপনাকেই সব করতে হবে। না না, আমি কিচ্ছু করতে চাই না। আমি শুধু সমধর্মিণী হয়ে তোমার পাশে থাকতে চাই মহিদা। প্লিজ মহিদা, প্লিজ। মধুখরা দিনের শেষে রাত্রির ঘামে ভেজা মুখ, মধুখরা পৃথিবীর মাটি শুষে নেয় ক্ষণিকের সুখ। ভেজা চোখ আড়ালে থাকে চশমার ফ্রেম দিয়ে ঢাকা। মধুখরা রাত কাটে জেগে, মধুখরা নিজেও একা।
They who see but one in all the changing manifoldness of this universe, and to them belongs eternal truth, and to none else, and to none else. তুমি যেদিন ছিলে একা একা আজ এই মুহূর্তের পর থেকে এক বাড়িতে থাকা ছাড়া তোমার আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
তুমি সেদিন ছিলে একা, বিকেলের রং ছিল মুখে, শুধু পৃথিবীর নরম আলো চেয়েছিল তোমার চোখে। তুমি সেদিন ছিলে একা, বিকেলের রং ছিল মুখে, শুধু পৃথিবীর নরম আলো চেয়েছিল তোমার চোখে। তুমি সেদিন ছিলে একা। তোমার চোখের তারায় ছায়াপথ ঘুমিয়েছিল, প্রবল ঝড়ের অভিঘাত তোমায় আপন করে নিল। তুমি যেদিন ছিলে একা একা। তোমার চোখের তারায় ছায়াপথ ঘুমিয়েছিল, প্রবল ঝড়ের অভিঘাত তোমায় আপন করে নিল। তুমি যেদিন ছিলে একা একা। দিন আর রাতের খোঁজে হেঁটেছিলে অনেকটা দূর, কুয়াশায় সাথী হয়েছিল পৃথিবীর বিষণ্ণ সুর। দিন আর রাতের খোঁজে হেঁটেছিলে অনেকটা দূর, কুয়াশায় সাথী হয়েছিল
পৃথিবীর বিষণ্ণ সুর। পৃথিবী সবার ওপরে, এ কথাই শেষ কথা হোক। বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ভালোবাসা হোক সংক্রামক, ভালোবাসা হোক সংক্রামক, ভালোবাসা হোক সংক্রামক। এই তো পেয়ে গেছি আমি। আমার এমন মানুষই তো চাই যে এই পৃথিবীকে প্রাণ দিয়ে ভালোবাসবে। পারবে, তুমি পারবে। পৃথিবী সবার ওপরে, এ কথাই শেষ কথা হোক। বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ভালোবাসা হোক সংক্রামক, ভালোবাসা হোক সংক্রামক, ভালোবাসা হোক সংক্রামক। আমার কোনো সঙ্গী নেই, কারণ সঙ্গী হলে খুব সহজেই মাঝপথে সঙ্গ ত্যাগ করে যাওয়া যায়। কিন্তু সাথী রাজদ্বার থেকে শ্মশান পর্যন্ত সঙ্গে থাকে। So let's preserve her in all the sorts. So let's preserve